হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। সো আমরা দেখছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তার বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়েছে হেলিকপ্টারে করে। লাইভ সেই সমস্ত কিছু আমরা দেখব। আর বাংলাদেশের ছাত্রছাত্রী তারা কিন্তু আনন্দে উল্লাসে ফেটে পড়েছে। তো আমরা দেখব কতটুকু কি হয়েছে এবং এইটা হয়ে কি ছাত্রদের কোনো উপকার হলো কিনা। তো চলো বেশি বকর বকর না করে আজকের ভিডিওটা দেখে নেব। আজ সোমবার বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এরপরই ভাই, গণভবনে পশ্চিমবঙ্গ মানে আমাদের এলাকা। গণভবনের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে বিজয়ের উল্লাস করতে দেখা যায় সাধারণ জনগণকে। ও আচ্ছা, সেনাবাহিনীর প্রধান মানে শেখ হাসিনার প্রাসাদ থেকে আসলে সাধারণ মানুষ তারা লুটপাট করেছে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে, সেনাবাহিনীর উপর এটা আস্থা হওয়া রাখেন, দরকার আছে। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, একসাথে কাজ করি, দয়া করে সাহায্য করেন, মারামারি সংঘাত করে আর কিছু পাবো না। কিন্তু ভাই, মারামারি সংঘাত করে কিছু পাবো না, তাহলে এইগুলো কেন করলে তোমরা? এতগুলো মানুষকে তো তোমরাই মেরেছো, নাকি বাইরের দেশ থেকে কেউ এসে মেরে গেছে? তাহলে এতদিন কেন সেটা বুঝতে পারোনি তোমরা? সংঘাত থেকে বিরত হন, সবাই মিলে সুন্দর দেশ গড়েছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে এক বৈঠক হয়েছে। সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও সুশীল সমাজ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও ডাক পান। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন লাইভ এখানে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু পালাচ্ছে। চলে গেছেন। হেলিকপ্টার শেখ দাঁড়িয়ে হাসিনা রয়েছে এবং যাওয়ার আগে একটি মাইক্রোবাস ভাষণ আছে এখানে। রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সে সুযোগ পাননি। এর মাঝেই গণভবনে প্রাইভেট ঢুকে কার, পড়েছে এটা মাইক্রোবাস না। সাধারণ মানুষ। মারুফুজ্জামান, চ্যানেল আই। তো গাইস, ভিডিওটা এইটুকুই। আর বিষয়টা হচ্ছে যে সে দেশ থেকে পালাচ্ছে, এখানে সাংবাদিক তারা কিন্তু ক্যামেরায় বন্দি করছে, সমস্ত কিছু দেখছিলাম। সেখানে কেন পালিয়ে যেতে দিল? মানে একটা রাক্ষসী দেশের জন্য কি ভয়াবহ একটা, মানে কি বলবো, তার রূপ আমরা দেখেছি। সে দেশের কোনো উন্নতি তো দূরে থাকে, সেখানে সে ফায়ার করবার আদেশ দিয়েছিল। আমরা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছি। সে মানুষকে এইভাবে গণহারে হত্যা করবার জন্য আদেশ সে দিয়েছে। সেখানে মানে দেশের যে কমান্ডো তারা কিন্তু সেখানে বলছে তারা ক্যামেরার সামনে তারা আসছে না, হয়তো কোনো কারণ আছে, সেইটা কথা না। তারা আসতে চাইছে না, সে তাদেরকে আসতে বাধ্য করছে, মানে ছাত্রছাত্রীদেরকে মারবার জন্য বাধ্য করছে। তো সেখানে সে আবার নাকে কান্না কেঁদেছে, সমস্ত কিছু আমরা দেখেছি। মানে কুমিরের কান্না যেটাকে বলে, অভিনেত্রী একটা, কি বলবো, দেশের জন্য একটা অভিশাপ। সেখানে সে পালিয়ে যাওয়ার সময় অন্তত মানে পাবলিককে ডাকার দরকার ছিল, সেখানে বাধা দেওয়াটা দরকার ছিল। কেননা দেশের এতগুলো ক্ষতি করে সে যে দেশ ছেড়ে চলে যাচ্ছে, সে কি মনে হয় যে এই অবস্থাতে সে আবার দেশে ফিরে আসবে বা তার কোনো বিচার হবে? আমার মনে হয় না যে এর কোনো বিচার হবে। যাই হোক, দেশটা বেঁচেছে একটা মানে স্বৈরাচারের হাত থেকে। দেশের ক্ষতি করছিল যে সরকার শেখ হাসিনা, সে এই মুহূর্তে দেশের বাইরে, এবং আর মনে হয় না জনগণের হাতে কিছু আছে। মানে কি হলো, শেষটা কি হলো? এত যে আন্দোলন করা, এত মারধর, এত রক্ত ঝরানো, এত মায়ের বুক খালি হয়েছে, লাস্ট পর্যন্ত কি হলো? সেই অতগুলো যে ছাত্রছাত্রী তারা যে শহীদ হয়েছে, শুধু তাজা প্রাণগুলো ঝরে যাওয়া ছাড়া আর কিছুই হয়নি। আমার মনে হচ্ছে না যে এটা কোনো সঠিক কাজ হয়েছে। আর এতেই বাংলাদেশি ভাই বোনেরা এত উল্লাস করছে, আমি বুঝতে পারছি না তাদের আন্দোলন ফুলফিল হয়েছে কিনা, আমি এখনো জানি না। যদি হয়ে থাকে আমি কনফার্ম নই, যদি হয়ে থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি না হয় তাহলে আর আমার কিছু বলার নেই। যেখানে বাংলাদেশের এত ভাই বোন তারা মারা গেছে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে, মানে কি বলবো, আমার অনেক সম্মানীয় ভাই, অনেক দিন ধরে তাদেরকে চিনি, মুগ্ধ ভাইয়ের মতো ভাইদেরকে এরকম ভাবে মেরে ফেলা হয়েছে, সেইগুলো মানে খুব খারাপ হয়েছে। কি বলবো, এটা নিয়ে আমার আর এক্সট্রা কিছু বলার নেই। আমি সব ইনফরমেশন কালেক্ট করে তোমাদেরকে আর কি জানাবো। আর তোমরা যারা আমাকে ফলো করো তারা হয়তো জানবে যে আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল, আবার আমি ফিরে পেয়েছি। সেটা কালকে সকাল 10টার সময় হ্যাক হয় এবং সেইটা সন্ধ্যা 7টা পর্যন্ত আমি ফোনে আর কি হ্যাকারদের সঙ্গে যুদ্ধ করেছি। সেইটা করবার পরে ফাইনালি আমরা চ্যানেলটাকে সমস্ত
কিছুকে আর কি আমাদের অ্যাক্সেস আমরা ফিরে পেয়েছি। এটা ভালোই হয়েছে, আবারও তোমরা নিয়মিত আমাদেরকে দেখতে পারবে। আশা করছি কন্টেন্টগুলো ভালো লাগছে তোমাদের কাছে। আর যেমনই লাগুক তোমরা কমেন্টে অবশ্যই সাজেশন দেবে, কেননা আমার কোনো রিসার্চ টিম নেই। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের আশপাশটা খেয়াল রাখো।